সবার লোকে আমাদের ছবি থাকে। আমরা মনে করি এই বিষয়গুলোকে আপনাদের দেখতে হবে। আপনারা ভালো মানুষ, খারাপ মানুষ, ওয়ার্ড ভিত্তিক আপনারা দেখবেন যে মানুষটা খারাপ, যে মানুষ মাদকের সাথে সম্পৃক্ত, যে মানুষ ছিনতাইকারীর সাথে সম্পৃক্ত, যে মানুষ চুরি ডাকাতি করে, যে মানুষ মানুষকে কষ্ট দেয়, সেই ধরনের ব্যানার ফেস্টুনে বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবি, জাহিদ হাসানের রাসেলের ছবি থাকতে পারে না। এই ধরনের ব্যানার ফেস্টুন হলে সেই ব্যানার ফেস্টুন আপনারা নিজ দায়িত্বে খুলে দেবেন। এই ধরনের খারাপ ছবিকে দল ভারী করা, এটা কোনোদিন স্বেচ্ছাসেবক লীগ করতে পারে না। আমার দল আমার পিছনে মানুষ ভারী করার জন্য আমি সেই ছিনতাইকারীকে সাথে নেব। আমার দল ভারী করার জন্য, আমার পিছনে মিছিল ভারী করার জন্য আমি মাদক ব্যবসায়ীকে নেব। এটা আমরা কোনোভাবেই কাম্য হতে পারে না। আমি স্বেচ্ছাসেবক লীগকে শুধু বলেছি, শুধু তাই নয়, এখানে যুবলীগ আছেন, ছাত্রলীগ আছেন, এখানে কৃষক লীগ আছেন, এখানে আওয়ামী লীগ আছেন, এখানে ওলামা লীগ আছেন, এখানে অন্যান্য জাতি লীগ আছেন, সংগঠন আছেন। তাদেরকে আমি বলছি যে খারাপ মানুষরা কখনোই দলের ভালো হতে পারে না। খারাপ মানুষ সারা জীবন সুযোগ দেয়। আজকে আমাদের দলে থাকবে, আগামী দিনে বিএনপির সাথে এই ধরনের মানুষগুলোকে চিহ্নিত করতে হবে। আবার কিছু কিছু নেতা আছে, থানার নেতারা বা আবার কিছু কিছু মহানগরের নেতারা এগরে প্রেসিডেন্ট সেক্রেটারি বানানোর লেগা, এগরে নেতা বানানোর লেগে উচ্চা বইলা মাথা মুথা খারাপ করে দেয়, সারাদিন ধর্ণা দেয়, এগরে নেতা বানানো লাগবো। এই ধরনের মানুষদেরকেও, এই ধরনের থানার প্রেসিডেন্ট সেক্রেটারিকেও, এই ধরনের কোনো যদি কোনো সহযোগী সংগঠনের কেউ ওই ধরনের খারাপ মানুষদেরকে নতুন দলে আসছে, তাদেরকে এই ধরনের আমি দেখছি কয়েকটা সহযোগী সংগঠন ইতিমধ্যে প্রস্তাবও দিয়েছে, তাদেরকে প্রেসিডেন্ট সেক্রেটারি তারা বানাবে। আমি যতটুকু জেনেছি আমি তাদেরকে নির্দেশ দিয়েছি যে নতুন যোগদান করেছি, মাত্র 6 মাসও হয় নাই, এখনই আপনারা প্রেসিডেন্ট সেক্রেটারি দিবেন, এটা হতে পারে না। তাদেরকে দিয়ে আগে কাজ করান। তারা যদি কাজ করে, তারা যদি সে যোগ্যতা পায়, তারা যদি তাদের কাজে পরিচালনা রাখতে পারে, তাহলে তাদেরকে আমরা দায়িত্ব দেব। তারপর সভাপতি সেক্রেটারি দায়িত্ব তারা পাবে। ভাইস প্রেসিডেন্ট অন্য পদে, সদস্য অন্য কোনো পদে সম্পাদকে তাদেরকে রাখতে পারেন, কিন্তু ভাইটাল পোস্ট এই প্রেসিডেন্ট সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ জায়গায় তাদের জায়গা হতে পারে না। আমি মনে করি আজকে আমি মনে করি এই ধরনের কাজে শৃঙ্খলা আনতে হবে। আজকে এই শুধু আমি স্বেচ্ছাসেবক লীগকে শুধু বলছি না, প্রত্যেকটা সংগঠন কোনো একজন কেউ আসবে, দেখা যায় ওয়ার্ড খালি করে নেতা কর্মী সব এসে থানাতে বসে থাকে, নাহলে নেতার পিছনে থাকে, থানার প্রেসিডেন্ট সেক্রেটারির পিছনে থাকে, নাহলে মহানগর প্রেসিডেন্ট সেক্রেটারির পিছনে থাকে, নাহলে এটা আমি স্বেচ্ছাসেবক লীগ শুধু বলছি না, সকল সহযোগী সংগঠন বলছি। আমি যদি সারাদিন নেতার পিছিয়ে ঘুরঘুর করি, তাহলে আমার এই ওয়ার্ডটা থেকে, এই ওয়ার্ডে আমার নেতা কর্মী সৃষ্টি করবে কে? আমার এই ওয়ার্ডে আমার কর্মী বাহিনী সৃষ্টি করবে কে? আমার ওয়ার্ডে আওয়ামী লীগের ভোটার বৃদ্ধি করবে কে? যদি আমার ওয়ার্ড কমিটি নেতারাও যদি এসে সেই মহানগরের নেতাদের পিছনে এসে ঘুরঘুর করে, আমার থানার নেতাদের এসে পিছনে এসে ঘুরঘুর করে, তা আমার ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি যাদেরকে বানিয়েছি, ওয়ার্ডের নেতৃত্ব যাদেরকে আমি দিয়েছি, সেই ওয়ার্ডের নেতৃবৃন্দরা যদি আপনাদের কর্মী সৃষ্টিতে কাজ না করে, তাহলে কারা কাজ করবে? মহানগর তাই সাকি ওই গ্রামের ভিতরে ঢুকে কর্মী বানাবে? কোনোভাবে সম্ভব নয়। তাই আমি মহানগরের 2 জন সুযোগ্য